তোমার নবাবজাদা কই? এখনো ঘুম থেকে উঠে নাই? উঠবো কেন? কোনো চিন্তা আছে? মার হোটেলে খাইবো, বাপের হোটেলে ঘুমাইবার চিন্তা কি? আরে তুমি আমার পোলাটার লগে এমন করে কথা কও কেন? এমন করি কেন বুঝো না? বয়স হয়েছে না? কামাই রোজগার করবো না? আরে যে জলিল মিয়ার পোলা কামাই কইরা জলিল মিয়ার আর তার বউরে টাকা পয়সা দেয়, তারপর ছোট পোলা রাসেল ও শহরে গিয়া কামাই রোজগার করতেছে। তোমার পোলা আর কবে কামাই রোজগার করবো? আরে ও কি চেষ্টা কম করতেছে? ও তাও জান পরান দিয়ে চেষ্টা করতেছে। দেখতাছি তো কি চেষ্টা করতেছে। শোনো, চেষ্টা করলে যে কাম হইব না এটা আমি বিশ্বাসই করি না। গ্রামের কত পোলাবেন আছে স্কুল পর্যন্ত যায় না, ওরা লাখ লাখ টাকা কামাইতেছে। তোমার পোলা ডিগ্রি পাস করে কি করছে? হ্যাঁ, পরে অন্য ধ্বংস করতেছে। আব্বা, আমি কিন্তু চেষ্টা কম করতেছি না। আর তুমি আমার লাগে কি করছো? চাকরি পাইতে গেলে এখন ঘুষ দিতে হয়। তোমার ঘুষ দেওয়ার মরুদ আছে? উদয়, তুমি আমার লাগে লাগতে আসো, বাড়ি থাকো না। এই বাজান, বাজান কই যাস? তোর বাপের মাথা গরম হয়েছে তো, তাই দুই চার কথা কইছে। তুই রাগ করিস না, তুই ঘরে চল, তোর আমি খাওয়ান দিতাছি। অন পর্যন্ত কিছু খাস নাই বাজান। আমার খাওয়ান লাগবে না, তোমার জামাইরে খাওয়াও। শুনছো, বেয়াদবের মতন কথা কইয়া যায়। এক টাকা কাম করার মুরত নাই, রাগ দেখায় সব সময়। তুমিও তো কইতে গেলে কম পাও না। কারে কইতাছো সেই হুঁশ থাকে না, পোলারে কইতাছো না কারে কইতাছো? তুমিও তো অনেক সময় একেবারে কম কও না, আমি কইলেই দোষ না। দেহ, আমার পোলা আমার যখন যা মন চাইবো তাই কমু তাই করুম। তোমার কি? ও পোলা বুঝি আমার না, আমি কিছু কইতে পারো না, তুমি খালি কইবা যত সব। এই কতক্ষণ কি করতে পারো? যাও, আইতাছি। পোলাডারে ঘর থেকে ভাগাই দিয়া অহনে যাইতাছে, নিজে গোসল করে আয়া খাইবো, গামছা লাগবো আবার। আরে সজীব, এমন হন হন করে কই জিতেছো? কিছু হয়েছে নাকি? কি আর হইব, প্রত্যেকটা দিন সকালে ঘুম ভাঙার আগে আব্বা এই যে নানান কথা শুরু করে, ঠিক মতো ঘুমাইতেই দেয় না। আচ্ছা দোস্ত, তুই বল, আমি কি চাকরির লেগে কম চেষ্টা করতেছি? কপালে না থাকে কি করুম কম? দেখ, বাপ মায়ের সুযোগ পেলে এরকম অনেক কিছু কয়, এটা কোনো বিষয় না। মানুষ যত কইবে ততই তোর জন্য ভালো, এইসব নিয়ে ভাবিস না। আর মানুষ কথা বলে কি গায়ে লাগে, তাতে তোর সমস্যা কি? মানুষ কথা কইলে গায়ে লাগে না, এটা ঠিক আছে, কিন্তু অন্তরে গিয়ে লাগে, এটা খুব কষ্ট দেয়। মানুষ যদি শরীরে আঘাত করে এই ব্যথা কয়দিন পরে চলে যায়, কিন্তু অন্তরের ব্যথা দিনের পর দিন, রাতের পর রাত মানুষের কষ্ট দেয়। সেটা আমি বুঝতে পারছি। তো তুই কই যাইতেছস? দোস্ত, আমার না চাকরি হয়েছে, এই তো একটু মামার অফিসে যাইতেছি, তাই জয়নিং লেটার আনতে চাইতেছি। কালকে আমার জয়েন। তোর চাকরি হয়েছে? বাহ, খুশির খবর তো। তা তুই আমার কাছ থেকে লুকাইলি কেন? আরে কইলু কইলাম, আমি তো চাইছি আজকে জয়নিং লেটার আনিয়া তারপর বিকেলে বাজারে যাইয়া তোর মিষ্টি খাইয়া তারপর তোর সবকিছু কম। তোর মিষ্টি তুই খা, তুই জানাস নাই না? ঠিক আছে, তোর এসে জানানো লাগবে না, যাইতাছি। আরে দোস্ত, কথাটা শোন আমার। সজীব, তুই তো মানে ভুল বুঝতেছো। আরে এমনিতে আমার সমান, এর ভিতরে তুই আবার নাটক শুরু করছো। ধুৎ, ভালো লাগে না। তোমার, তুমি মুখটা এমন প্যাঁচের মতো করে রাখছো কেন? কথা বলো না আমার লাগে। আরে কি হয়েছে, কইবা তো? এমনকি তোমার লাগে কথা কইলে লিখে আমার পা ধরে বসে থাকা লাগবো? কথা কইবা নাকি একটা ইট দিয়ে তোমার মাথায় বাড়ি দিয়ে একেবারে মাথাটা ফাটাই দিমো?
ওইটাই করো, জীবন যন্ত্রণা থেকে অন্তত মুক্তি পাও। আব্বাই তোমার আজকেও বকা দিছে তাই না? তোমার আব্বা না, আমার আব্বা। আর একদিন তো আব্বা ডাকাই লাগবো, তাই আগে ভাগে করে অভ্যাস করতেছে। দেখো, আমার এমনিতে মন খারাপ, তুমি এবার মেজাজ খারাপ করে না। আমারে দেখলে কি সবসময় তোমার খালি খারাপই লাগে? আমারে দেখলে তোমার একটু ভালো লাগে না? না লাগে না। তা ভালো লাগবো কেন? পুরান হয়ে গেছি না আমি, এখন তো আমার ভালো লাগবোই না। নতুন নতুন যখন প্রেম করতে আমার পটানের লিগা সবসময় আমার কলেজের সামনে যায় দাঁড়াই থাকতাম, দিন নাই রাত নাই আমার বাসার সামনে যায় পড়ে থাকতাম। এখন পায়ে গেছো না, এখন তো ভালো লাগবোই না। ঠিক আছে, না লাগলো যাই আমি। আরে শুনো, বসো। তুমি জানো না আমার কেন মন খারাপ? আমি কতদিন ধরে বেকার বসে রয়েছি, কতদিন ধরে চাকরির চেষ্টা করতেছি, কিন্তু আমার তো কিছু হইতেছে না। আর এটা লইয়া আব্বাই প্রত্যেকটা সময় আমারে কথা শোনায়, আমারে কয় হ্যার পোলা এই করছে, হ্যার পোলা এই করছে, তার পোলা তাই করছে। আমার আর এসব ভাল লাগে না। তাই বলে কি তুমি আমার লগে খারাপ ব্যবহার করবা? আমার লগে তুমি কেন দেখা করতে চাও না? দেখো, মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমাদের মতিন হ্যারো চাকরি হয়ে গেছে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। চলো আমার লগে চলো। কই যাবো? এত কথা কয় না তো, চলো যাইতে বসে না, উঠো। কই যাবো? আরে আসো তো, এত কথা কয় না, চলো। ঠিক আছে, যাইতে চলো, চলো। তুমি আমার মন খারাপ ভালো করার মানুষ, একটা হাসি দিলেই যেন সবকিছুই লাগে ভালো। তুমি পাশে থাকলেই জানি সব ঝড় যাবে থেমে, অভিমানগুলো লাজুক হয়ে চুপচাপ যাবে সরে। তোমার চোখের নীরব ভাষায় আমি শান্তি খুঁজি, দিন শেষে ক্লান্ত হয়ে তোমাতেই এসে জুড়ি। তুমি আমার মন খারাপ ভালো করার মানুষ, এই জন্মে চাই শুধু হাতটা হাতেই থাকুক। তুমি আমার মন খারাপ ভালো করার মানুষ, আমার ছোট সুখের গল্পে এই পোলাডারে খুঁজা পাইলাম না, বাপে কে কইলো না কইলো অমনি গেল গা। আহারে, সারাটা দিন না খাই রইছি। এই আইসস, আমি তোরে সারা গেরাম খুঁজা পাইতাছি না। খাওন লাগবো না? চল চল খাবি। তোমার জামাই তো আমার খাইতে না করছে, আর কথা শুনে তো কম করে না। বাজান রে, এমন করে কইতে হয় না। বাপ মাই বেশি বেশি কয়, এটা কি খারাপের লেগে কয়, তোকে ভালো লেগে কয়। তাছাড়া তোর বাপে একটু বেশি কইরা কয় তুই যেন কাজে মন দেস। এসব মাথায় নিয়ে থাকলে হইব? চল খাবি, চল। আমি খাবো না। রাগ করে থাকিস না রে বাজান, তুই যখন কষ্ট পাস তখন আমি যেমন কষ্ট পাই তোর বাপেও কষ্ট পায়। পুরুষ মানুষ তো, তাই মুখে কিছু কয় না, ভিতর থেকে অনেক নরম মানুষ রে বাজান। থাক, তোমার আর ওনার প্রশংসা করা লাগবে না। জুতা মেরে গরু দান, দরকার নাই। বাবারে, এমন করে কইস না। তোর বাপ কেমন মানুষ আমি তো জানি। তুই যাওনের পর আমি কি ছাইরা দিছি? কাপড়ের মতো কসলায়া ধুইছি। জানি তো কেমন ধোয়া ধুইছো। তুই যা, হাত মুখ ধুইতে যা, আমি খাওয়ান বাড়তাছি। আমি কইলাম না আমি খাবো না। দেখ, আমার কিন্তু বেশি কথা কয়বি না। এখনো ভালো কইরা কইতাছি, ভালো কইরা কথা শোন, তাইলে কিন্তু ভালো হইব না। দেখছো দেখছো, তোমার আসল রূপ বাইরে হয়ে গেছে। আমার নাকি ভালোবাসে, আসলে সব তোমার মুখে। আমার কোনো ভালো ভালোবাসো না, সবই আমি বুঝি, সব বুঝি আমি। আরে বাবা শোন, আই মায়ের কথা শোন। বাবা রে, খাওয়ানোর পর রাগ করে থাকতে হয় না। নি খায়া নি। মা, তোমারে কইলাম তো আমি খাবো না, আর তোমাকে উপরে আমার কোনো রাগ নাই। রাগে যেহেতু নাই, তাহলে খাবি না কেন? খাবা যান, সকাল থেকে না খায় রইছস। আমারও কপাল না, আমার বন্ধু মতিন সারা বছরও আমার পেছনে বইতো। পরীক্ষার হলে আমার খাতা দেখে লিখতো। ওরা চাকরি হয়ে গেল, আমার একটা চাকরি হল না। এসব কথা মনে হইলে আমার কি মনে হয় জানো মা, নিজেরা শেষ করে দেয়। বাজান, এমন করে কইতে হয় না। তোর যদি কিছু হইয়া যায়,
আমরা কেমনে ভালো থাকুন কো? আমার আর এইভাবে বেকার থাকতে ভালো লাগে না। আমার একটা কাম করতে মন চায়, অনেক টাকা ইনকাম করতে মন চায়। সেই টাকা তোমার হাতে, আব্বার হাতে তুলে দে। দিবি 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 কত দিবি? ভালো করে যারা আছে আগে কামাই রোজগার করা শিখ। বিয়া কইরা তো বাপবার কাছে দিবি না, দিবি বউর কাছে। দেখছো মা, দেখছো তোমার জামাই আমি কেমন খোঁজা মাইরা কথা কয়। এমনি তো আমি কই না, তোমার জামাই আমরা দেখতে পারে না। তোর বাপে দুষ্টামি করতেছে, তুই খাতো ধর। খাওয়াও খাওয়াও, বিয়ার পরে এরকম খাওয়ানোর অধিকার আর তোমার থাকবো না। চুপ করো তো, যাও হাত মুখ দিয়া খাওয়ান লো। খাওয়াও খাওয়াও, এমন কইরা তো আমার মা কোনোদিন খাওয়া দেয় নাই, তোর মায় তোরে খাওয়া দিতেছে। তুই আসলে একটা ভাগ্যবান পোলা। এর লেগে তোমার হাতে চলে আব্বা, আমি কিন্তু সবই বুঝি। তো করবে একদম হাত দিয়ে দিতেছে আমার খাওয়ানো। দেখছিস, কইলাম না তোর বাপে ভিতরে ভিতরে তোরে ঠিকই ভালোবাসে, উপরে দেখায় তোরে দেখতে পারে না। পাগল পোলা। অনেক মজা হচ্ছে, তাই তুমি একটু খাও। আমি পরে খামো, আগে তোরে খাওয়াই লই। তোরে না খাওয়ানো পর্যন্ত আমার খিদা লাগে না। হ্যাঁ রমত, ওই ইটের চালানটা পাঠাইছিলা? আরে ভদ্রলোক তো ফোন দিতেছে, আরো 4-5 ট্রাক তো যাওয়া এখনো বাকি। আরে এইভাবে যদি মানুষকে সময় মতো তুমি চালানটা ডেলিভারি না দাও, তাহলে তো ব্যবসা চাঙ্গে উঠে যাবে। ঠিকঠাক মতো খেয়াল করে কাজ করো। মা, জি আব্বা, কিরে কই গেছিলি? মন্দিরের লাগে একটু দেখা করতে গেছিলাম আব্বা। মিশা কথা কনে আর জায়গা বসাতে। আমি কি দেখি না? আমি সব দেখি, আমার চারদিকে চোখ, জানোস তো। তুই যে সজীবের সাথে মেলামেশা করস, এটাকে আমি জানি না? এটাকে আমি দেখি না? দেখ, সজীব অনেক ভালো ছেলে, এটা আমরা সবাই জানি, কিন্তু কোনো কাজ কাম তো করে না। নেশাখোরের কাছেও মানুষ মায়া বিয়ে দিতে চায়, কিন্তু বেকার ছেলের কাছে কেউ মায়া বিয়ে দিতে চায় না, এটা মনে রাখিস। আব্বা, ও তো চাকরি খুঁজতেছে। খুঁজতেছে ভালো কথা, কিন্তু তুই আর ওর সাথে মেলামেশা করবি না, এটা আমার শেষ কথা। মানুষ যেন আমার দিকে আঙ্গুল তুলে কোনো কথা বলতে না পারে, মনে রাখিস। ঠিক আছে। আমার আইতে একটু দেরি হইব, ঘর থেকে বাইরে হবি না কইলাম, মনে থাকবো? ঠিক আছে। গেলাম আমি। কি ব্যাপার, এখানে এতে কইলা যে কোনো সমস্যা? সমস্যা জীবনে নাই এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তোমার সমস্যা একদিকে, আমি মাইয়া বলে আমার সমস্যা আরেক দিকে। তো তোমার সমস্যা কি হইলা কও? আব্বাই আমারে তোমার লগে চলতে না করছে, আমারে কইছে আমি যেন এক পা বাড়ি থেকে না বের হই। আর আব্বা আমগো ব্যাপারে সবকিছু জানা গেছে। জানলে তো ভালোই। ভালো, কিন্তু কোনো বাপই চায় না একটা বেকার পোলার হাতে তার মায়ের হাত তুলে দিতে। আমার আব্বাইও চায় না। তুমি যদি আমারে পাইতে চাও তাহলে কোনো কিছু একটা করতে হইব, হয়তো চাকরি নয়তো ব্যবসা, কিছু একটা করতে হইব তোমার। চাকরির চেষ্টা তো করতেছি, তুমি দেখতেছো না কতদিন ধরে আমি চাকরির চেষ্টা করতেছি, কিন্তু চাকরি পাইতে হইলে ঘুষ লাগে, সেটা দেওয়ার সামর্থ্য তো আমার নাই। তুমি যদি আমারে পাইতে চাও তাহলে তোমার চাকরি করতে হইব, আর যদি তুমি আমারে পাইতে না চাও তাহলে অন্য বিষয়। আর তুমি চিন্তা করে দেখো তুমি কি চাও। ঠিক আছে, আমি দেখতেছি। তুমি দেখতেই থাকো। আমি বাড়ি গেলাম, আব্বা এলে আবার সমস্যা হয়ে যাবে। এই তুই যে খালি হাতে পায়ে লাম্বা হইছস, হ্যাঁ? এই যে চুলের কি অবস্থা, চুল কাটাইতে পারস না? চুলের মধ্যে দুনিয়ার খুশকি হয়ে বইরা গেছে গা, ঠিক মতো তেল দেয় না, শ্যাম্পু করে না। এই অবস্থায় থাকলে কোনো মাইয়া তোরে বিয়া করবো না, বুঝছস? মায়েরা পাত্তা দিব না, তোমার পোলা চাইলে বাড়ির সামনে না লাইন লাগে। ওরে বাপরে, কই আছে নাকি দুই একজন? হ্যাঁ,
আমার এসব কইরো না তো, আমার লজ্জা লাগে। এত বড় পাস দিছস, কাউরে পছন্দ আছে থাকলে মায়েরে ক। আচ্ছা কমনে সময় এলে কমনে, তার আগে কিছু একটা করতে হইব না। আচ্ছা কি করবি? কি আর করুন, আমার বাদ দাও তো, আমার লজ্জা লাগে। ওরে বাপ রে, আমার তো মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার কোলের মধ্যে নিয়ে এইভাবে আদর করো, এখন তো তুমি আমার আদর করো। এখন আদর করি না, এখন মুখে তুলে খাওয়াই দিত হয়। কই আমারও তো একদিন খাওয়াই দেস না, আমার একটু হাতের কাজ কামও কইরা দেস না। আমি কি সংসারের কাম করতে পারে, বেড়া মানুষ কি সংসারের কাম পারবো? তাইলে আমার একটা মাইয়া হলি ভালো। হ, তুমি আব্বার মতো ফুটে দেওয়া শুরু করছো, আমার পোলা এই করে না, আমার পোলা এই করে না, আমার পোলা এই করে তেই করে। ওরে বাবা রে, আমার পোলার অনেক রাগ হচ্ছে। থাক, কিরে বাবা, এখানে বইয়ে রিসোর্স ঘুমাবি না? মন খারাপ? কি সমস্যা? না আব্বা, মন খারাপ না, ঘুমাইতেছে না তাই এখানে বসে আছে। সমস্যা থাকলে ক, টাকা লাগবো, টাকা দিমু। না আব্বা, টাকা লাগবে না। আব্বা, আমার মনে হইতেছে কি আমার দ্বারা চাকরি বাকরি হইব না, আমি অন্য কিছু কইরা টাকা ইনকাম করি। অন্য কি করবি? ব্যবসা বাণিজ্য করবি? এটা করতে গেলেও তো অনেক টাকা লাগে। টাকা পয়সা মানুষের কাছে ধার চাইতে গেলে এও তো দিতে চায় না। কি রে করুম আব্বা, আমার তো কিছুই মাথায় আইতেছে না। তোর কিছু বুঝার দরকার নাই, তুই এত চিন্তা করস কেন? ভাগ্যে যা আছে তাই, তুই যা ঘুমাতো যা। কিছুই যখন হইতাছে না, তাইলে কাম করতে পারস, বিদেশে জায়গা। বিদেশে গিয়া তো অনেক অনেক কিছু করছে। ওই যে আমাকে গ্রামের রাসেল, ও বিদেশে গেল, এখানে কিছু করতে পারলো না, কিন্তু বিদেশে গিয়া তো মেলা টাকা পয়সা কামাইছে, বাড়িতে এখন বিল্ডিং উঠাইতেছে। শোনো, আমি না খাইয়া থাকুন, তাও আমি আমার পোলারে কোন হানে যাইতে দিব না। দরকার হইলে তোমার লগে খেতে খামারে কাম করবো। আব্বা, আমি তাহলে কাম করি, আমি বিদেশে চলে যাই, তারপর কিছু টাকা পয়সা ইনকাম করে আইসা ব্যবসা শুরু করব। আমার কোনো কিছু বুঝার দরকার নাই, তুই কোন হানে যাবি না, তুই দেশেই থাকবি। মা, তুই পাগলামি করে না তো, আমার এখন বয়স কম, আমি কয়েক বছর বিদেশ করে আসি, কিছু টাকা পয়সা আই না দেশে একটা ব্যবসা করব, অনেকেই তো করতেছে। আব্বা, তুমি একটু আমারে বুঝাও। আমি কোনো কিছু বুঝতে চাই না বাজান, তুই কোন হানে যাবি না, তুই দেশেই থাকবি। কই যাস? যাইতেছি রে। আচ্ছা, খালি নিজের কথা চিন্তা করলে তো হইব না, পোলার কথাও চিন্তা করতে হইব। পোলার ভবিষ্যৎ আছে না, আপনি বিয়া শাদী করব। পুরুষ মানুষের হাতে যদি টাকা না থাকে, তাহলে পুরুষ মানুষের কোনো দাম নাই। পুরুষ মানুষের কাছে টাকা আছে, দুনিয়া আছে, টাকা নাই, কিছুই নাই। বোঝার চেষ্টা করো। তুমি যে পোলারে বিদেশ পাঠাইবা, টাকা পাইবা কই? দরকার পড়লে আমাকে যে জমিটা আছে সেটা বেচা দেব, এটা বেশ ওরা বিদেশে পাঠাবো। বিদেশে গিয়ে তো কামাই রোজগার করবো না, যখন টাকা পাঠাইবো তখন ওর চাইতে ভালো জমি কিনো। বোঝার চেষ্টা করো। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি আর এ ব্যাপারে কিছু কইতে চাই না। ঘরে আহো। আসলে জমিটা বেচার কোনো ইচ্ছা ছিল না, পোলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা ব্যস্ত হইতাছে। জমি বিক্রি করে পোলার ভবিষ্যৎ কিছু বুঝলাম না ভাই সাহেব। জমিটা বেচা পোলারে বিদেশ পাঠাবো, ওইখানে গিয়া কামাই রুজি করে টাকা পয়সা করে আইব, দেশে একটা ব্যবসা বাণিজ্য করে খাইব। এখানে তো ভাইজান অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছে, কিন্তু চাকরি হয় না। চাকরি করতে গেলে মামা খালুর জোর লাগে, টাকা পয়সা লাগে, এর কোনোটাই তো আমার নাই।
দেখেন না, কত অযোগ্য ছাত্রছাত্রীদের চাকরি হয়ে যেতেছে, কিন্তু আমার পোলাডার হইতাছে না। এর লিগে এরকম একটা সিদ্ধান্ত নিছে। হ্যাঁ, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিছেন। এই কাজটা আরো আগে করলে আরো বেশি ভালো হইতো নিছে। টাকা কবে লাগবে সেটা বল। দিন কয়েকের মধ্যে হইলেই হইব। আমি কাগজপত্র তৈরি করতে দিছি, এখন টাকাটা হইলেই কাজটা হয়ে যাবো ভাইয়া। টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, টাকা আমি দিতেছি। আর জমিটা বন্ধক রাখেন, বিক্রি করারও দরকার নাই। সজীব ভালো ছেলে, সে খুব অল্প সময়ের ভিতরে উন্নতি করবে, এটা আমার বিশ্বাস। ও যখন টাকা পাঠায় তখন টাকাটা দিয়ে জমির কাগজপত্র নিয়ে নিলেন। খুব ভালো কথা কইছেন ভাইজান। আপনি আমার ছেলের লেগে দোয়া করেন। আমার পোলাডারে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও একটা কিছু কইরা খাইব, জীবন চালাইব, এটাই আমার কাছে অনেক বড় কিছু। যাই হোক, আপনি যেটা কইছেন ভালো, তাই একটু বিবেচনা করে টাকা দিয়ে। হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে, অসুবিধা নেই। তুমি যে আমারে থেকে চলে যাইতেছো, যাই আমারে ভুলে যাবা না তো? পাগল হয়েছো তুমি? আমি তো তোমারে পাওয়ার লাগে বিদেশে যাইতেছি, না হইলে তো গ্রামে থেকে যাইতাম। আম্মাই তো আমারে কোনোভাবে বিদেশে যাইতে দিব না, আমার উপর খুব রাগ করছে। কিন্তু সেই দিন তুমি বলার পর থেকে আমি অনেক চিন্তা করে দেখলাম। আমার মনে হইতেছে আমি বিদেশে চলে যাই, তারপর কয়েক বছর কাজ কাম করে আসি, এসে তোমার বিয়ে করো। আর আব্বাই তো আমার বিদেশ যাওয়ার লাগে তোমার আব্বার কাছে সব জমি ব্যস্ত আছে। আব্বার কাছ থেকে শুনছি, তাই ভালো হয়েছে জানো, এবার আমি আব্বার একটা কিছু কইতে পারবো। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো, তুমি আমার অন্য করে বিয়া করবো না তো? তোমার এই পাওয়ার লাগে আমার এত আয়োজন, আর তুমি এটা নিয়ে ভয় পাইতেছ। শোনো, আমি বিদেশে কয়েক বছর কাম কইরা এসে তোমারে বিয়া করো, কিন্তু আরেকটা জিনিস দেখো, তুমি কিন্তু আবার আমারে রাইখা অন্য বলারে বিয়া করো না। কোনোদিনও না, আমি তোমার ছিলাম, তোমার আছে, সারা জীবন তোমারই থাকবো। একটা কথা কি জানো, কাছের মানুষ যখন দূরে থাকে, সত্যিকারে কেউ যদি কাউরে ভালোবেসে থাকে, তাহলে সবসময় তার কথাই মনে করতে থাকে। বুঝলাম। আচ্ছা, আমি চলে গেলে আব্বা আমারে দেখা কেউ নাই, তুমি একটু আব্বা আমারে দেখে রাখো। কোনো চিন্তা করো না, আমি আব্বা আমারে দেখে রাখবো। আমার মেলা কাম পড়ে আছে। আমি জানি তুমি আমার উপর রাগ করে আসো, সকাল থেকে কিন্তু একবার আমার খাইতে কমে। কয়দিন পরে তো চলে যাবি, তখন তোরা কে খাইতে দিব, কে খাওয়াই দিব? তখন থেকে অভ্যাস কর, তখন তো তোরা কেউ বিরক্ত করবো না। তাই এখন থেকে আমি বিরক্ত করতাছি না, তোর জীবন তুই বুঝাই নে। ও মা, তুমি যদি এখন এমন করো, তাহলে কি বিদেশে গিয়ে আমি শান্তিতে থাকতে পারি? আমার সাথে এমন করো না তোমার। আর তুমি তো খুব ভালো করে জানো আমি আর এমনি এমনি বিদেশ যাইতেছি না। গ্রামের মানুষ আমার নিয়ে নানান কথা, আমি ডিগ্রি পাস করে বসে আছি কেন, আমার চাকরি হয় না কেন, আব্বাও কি কম কথা শোনায়? হ্যাঁ না, মজা করে শোনায়, কিন্তু গ্রামের মানুষের মজা করে না। সবই বুঝি রে বাজান, তবু মায়ের মন তো নারী সিরা দন, তুই তোর ছেড়ে কেমনে থাকুম রে বাজান? আমার তো এখনই কলিজাটা পুড়া যাইতাছে। তুই দূরে গেলে আমার তো আরো কলিজা পুড়া যাইব। এই যে তোর বাপে মুখে কিছু কয় না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট পায় রে বাজান। তোর যারা কেমনে থাকো। তুমি এইভাবে কান্না করো না তো, আমি তো কইতাছি বিদেশে গিয়া তোমাকে প্রতিদিন ফোন করো, আমার খোঁজ দিব, তোমাকে খোঁজ নিব। তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, আমি বিদেশে গিয়ে থাকতে পারো কও? বাজার কেন না?
বাজান, ও বাজান, তুই কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবি। তুই তো একদম খাওয়া দাওয়া করতে চাস না বাজান। যা কিন্তু মায়ের মনে করে ফোন দিস। ও মা, তো কান্নাকাটি করো না তো। আমি কি সারা জীবনের লাইগা যাইতেছি? আমি তো কয়েক বছরের লাইগা যাইতেছি। আর প্রতিদিন আমি তোমাকে কল দিব। হ্যাঁ, মতিন তো আছে, ও তোমার খবর রাখবে। বস আছি, আমরা তো আছি, তুমি তো চিন্তা করো না। কোনো দেরি হয়ে যেতেছে, কিন্তু হাতে বেশি সময় নাই। এই শোনো, আমার বাজারে কিন্তু সাবধানে গাড়িতে তুলে দিয়েবা। আরে সেইটা দিব, এটা লইয়া তুমি অত চিন্তা করো না। চল। ও মা, তুমি কিন্তু তোমার যত্ন নিও, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক মতো ওষুধ খাইও। আর আব্বার লগে কিন্তু ঝামেলা করো না। আব্বা, তুমি আমার লগে ঝামেলা করো। এটা করোটা, এখন চল। বিদেশের বাড়ি দেখে শুনে থাকিস বাজার, ভালো থাকিস বাজার, সাবধানে থাকিস। দেরি হয়ে যেতেছে, আয় চল বাপ। আল্লাহ, তুমি আমার বাজারে দেখে রাখো। আল্লাহ, তোমার হাতে সইপা দিলাম আমার একটা মাত্র বলা। তুমি আমার মন খারাপ ভালো করার মানুষ, একটা হাসি দিলেই যেন সব কিছুই লাগে ভালো। তুমি পাশে থাকলেই জানি সব ঝড় যাবে থেমে। অভিমানগুলো লাজুক হয়ে চুপচাপ যাবে সরে। তোমার চোখে নীরব ভাষায় আমি শান্তি খুঁজি। দিন শেষে ক্লান্ত হয়ে তোমাতে এসে জুড়ি। তুমি আমার মন খারাপ ভালো করার মানুষ, এই জনমে চাই শুধু। এই পথ দিয়া আমার সজীব রোজ যাইতো কতদিন ধইরা। আমি আমার কলিজার টুকরা আমার সজীবের মুখখান দেখি না। দৌড়ায় এসে কয় না, মা আমারে ভাত দাও। আমার পোলারে আমি ভাত না খাওয়াইয়া দিলে খাইতো না। এখন আমার পোলায় কি খায় কি করে আমি চোখে দেখি না। আল্লাহ, তোমার হেফাজতে রাখো। আল্লাহ, তুমি দেখা রাখো। কি গো, কি হয়েছে? মন খারাপ করে দাঁড়ায় আছো? এখন মন খারাপ করো কেন?
পোলারে তো পাঠাইছো টাকা ইনকাম করতে, ভালো জায়গা কিনবা, এমন মন খারাপ লাগে কেন? তুমি খালি আমার মুখের কথাটাই শুনলা, মনের ভাষা বুঝলা না। আমাকে তো পোলা পোলা হইতাছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের উপরে সংসারের দায়িত্ব থাকে, নানান রকমের ঘাত প্রতিঘাত পারাইয়া পুরুষ মানুষকে পুরুষ হইতে হয়। আমাকে পোলার হেনে কোনো কাজ হইতাছিল না, এর লেগাই বুকে পাষাণ বাইধা আমারে বিদেশে পাঠাইছি, যাতে করে নিজের পায়ে দাঁড়াইতে পারে, নিজের সংসার সামলাইতে পারে। এটা সন্তানের প্রতি পিতার দায়িত্ব, আমার দায়িত্ব থেকেই কাম করছি। মাঝে মধ্যে ওরে নানান রকমের কথা কইছি, এটা তো আর ভালো লেগেই কইছি। হ্যাঁ, তোমার কথাও ঠিক আছে। তোর মায়ের মন তো অনেক কিছু চিন্তা করি। আমার পোলাটা সেই নতুন শহরে গেছে, কেমন আছে, কি খাইতাছে, কেমনে চলতেছে, আমি তো দেখতে পাইতাছি না গো। এটা নিয়ে ভাবব না তো, পোলা তো খালি আমগো একলা বিদেশ যায় নাই, গ্রামের আরো অনেক পোলা বিদেশে গেছে, তারা হেনে ঠিকছে না। নতুন জায়গা, নতুন মানুষ, একটু সময় লাগবো, আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে যাব। আমাকে পোলা কামাই রোজগার করব, নিজের পায়ে দাঁড়াইব, এটাই তো আমাকে আশা। অত ভাইব না। আচ্ছা, বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকো না, ঘরে আও। আমার সজীব, আমার বাবা, আমার বাবারে আমার একটু দেখতে দাও। চাচি এখন তো দেখা যাইবে না চাচি। ও বাবা, আমার পোলারে বাড়ি লইয়া যায়, আমার পোলারে দেখতে দিবা তো বাবা? হ্যাঁ চাচি, বাড়ি গেলে দেখতে পারবা। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে, সব ঠিক আছে। আমার এখান রেখে গেল, আমার পোলারে কেন নিল না, আমার এখান পোলারে লইয়া গেল। চাচি কান্নাকাটি করো না, গাড়ি তোড়ো। বাবা মতিন, তুই এই গাড়িতে যা, আমি আর তোর চাচি ওই গাড়িতে যাব। ঠিক আছে চাচি, যাও। আর কান্নাকাটি করো না, কাঁদলে আমাদের সজীবের আত্মায় কষ্ট পাইব। তুমি কি পাশান? আমার পোলা, একটা মাত্র পোলা আমার কাছে নাই, আমি কান্দুম না কি করুম? এই মনে রেখে এমনি বুঝ দেব আমি। পোলা কি খালি তোমার একলা? আমার পোলা না? আমার বুঝি বুক ভেঙে যায় না, আমার কান্দ রাহে না? গাড়ি দুটবা, চলো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছেন?
আমরা বাড়িতে যাইতেছি। বাড়ি কোথায়? আর এখানে কোথায় গিয়েছিলেন? আমাকে বাড়ি মুন্সিগঞ্জে। আমার পোলা বিদেশে চাকরি করতে, ওখানে দুর্ঘটনায় মারা গেছে, লাশ নিয়ে বাড়িতে গেছে। খুবই দুঃখিত কাকা। আসলে আমরা তো আইনের লোক, আমাদেরও আবেগ বিবেক সবকিছু থাকার পরেও দেশের স্বার্থে আইনের প্রয়োজনে অনেক কিছু করতে হয়। আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলের ডেথ সার্টিফিকেট আর আইনি কাগজগুলো দেখাতো। ঠিক আছে। ফের মিডল ইস্টে কাম। হ্যাঁ, সৌদি আরবে ছিল। জান, ঠিক আছে চাচা, আপনি তো ভেঙে পড়বেন না। একদিন আমাদের সবাইকে মরতে হবে। এসব ব্যাপারে এত বেশি ভেঙে পড়লে হবে না চাচা। আইয়া না বইরা কি করুক পর, আমরা পুরুষ মানুষ কত সহ্য করুন। এই কান্দে বাপের লাশ নিছি, মায়ের লাশ নিছি, এখন সন্তানের লাশ দিতে ওই সন্তান বাপের নিয়ে দাফন করবো, এখন বাপে সন্তানকে দাফন তো। বাচ্চা, এত ভেঙে পড়লে হবে? আপনার পরিবারের অন্য সদস্যদের কথা চিন্তা করেন। আপনি নিজেকে একটু শক্ত করেন। হ্যাঁ, জি। আচ্ছা, যান চাচা। আচ্ছা।